গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। আজকে আমি ভীষণ খুশির রিজন হলো যে দীপনের একজন কলিগ যে ইন্ডিয়াতে গেছিল, ও আসার সময় ওর ব্যাগটা খালি ছিল। ও আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিল, মানে তোমাদের কিছু আনানোর আছে নাকি, বাকি আছে নাকি, কিছু লাগলে বলো, আমি নিয়ে আসছি। তো আমরা কিছু মেডিসিন আর কি আনাবো ভাবছিলাম। তো তখন কথা প্রসঙ্গে আমি মাকে একদিন বলি যে এরকম লোকটা গেছে, তো বারবার আমাদেরকে জিজ্ঞেস করছে কি অর্ডার করবো বুঝতে পারছি না, মানে একজনের মারফতে আনাবো। ভদ্রলোক বারবার, মানে লাস্ট ইয়ারও আমাদের জিনিস এনে দিয়েছিলেন, কিছু বই টই আনিয়েছিলাম। তো এই ভদ্রলোকের এত দেখে আমার মা বলছে ঠিক আছে আমি কি কিছু পাঠাবো। তো এক্সাইটেড লাগছিল তখন যে মাকে বলবো কিছু পাঠাতে, কি পাঠাবে। তো মাকে বললাম তুমি অল্প করে পাঠাবে। তো ভদ্রলোককে আবার মারা জিজ্ঞেস করেছে, আবার ওদের সাথে কথা হয়েছে যে কতটুকু জায়গা বাকি। তো ওদের কথা হয়, তারপরে আমাকে জিনিসটা পাঠিয়ে দিয়েছে ভদ্রলোক। আজকে জিনিসটা মানে আমার বাড়িতে এনে উনি দিয়েও গেছেন। তো মানে আসার পরে এই প্যাকেটটা যখন আমার হাতে পেয়েছি আমি একটু এক্সাইটেড। জানুন, এই প্যাকেটটা যে জয়শ্রী ক্রিয়েশন, এটাই দোকানটা আমার বাড়ি চেনা দোকান, আর একেবারে আমার জায়গা, আমার শহর শিলচরের একটা জিনিস এসেছে আমার হাতে, আমার মা বাবার পাঠানো। সেটা কতটুকু খুশির হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো চলুন কি কি এসেছে দেখাই। আচ্ছা, এটা কিছু ব্লাউজ হবে, আমি একটা একটা করে ফার্স্টে সব খুলে দেখাচ্ছি। এটা শ্রেয়ানের না তোমার, বুঝতে পারছি না, কি বলো দেখো, একটা পিন লাগানো। এটা তো দেখে শ্রেয়ানেরই মনে হচ্ছে, কিন্তু এখন হবে না কোনোদিন হবে, অনেকটা বড় হবে, আজ থেকে 2-3 বছর পরে হবে হয়তো, কি আরো বেশি। সাইজটা অনেকটাই বড়। আচ্ছা, আমি আমার মাকে বলে দিয়েছিলাম যে আমাকে একটা একদম মানে লাইট ওয়েট কটন শাড়ি পাঠাবে, যেটা বাড়িতে কিছু পুজো হলে আমি পরতে পারি। এই শাড়িটা পাঠিয়েছে, কি সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মা বাবা, যে এত সুন্দর একটা শাড়ি আমাকে কিনে পাঠিয়েছো, খুব সুন্দর হয়েছে। আপনারা বলবেন শাড়িটা কেমন লেগেছে। একদম কটনের শাড়ি। এই যে এই শাড়িটা আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল মা। সুন্দর শাড়ি, কালারটা দেখুন। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আবার মা ফলস পিকও করে পাঠিয়েছে, এরকম পাঠায়, নিজে পাঠিয়ে দিয়েছে র্যান্ডম। একেবারে ব্লাউজ পিস কেটে রেখে দিয়েছে যাতে আমি শিলচরে গেলেই বানাতে পারি। সাথে এই যে শাড়িটা একেবারে রেডি করে দিয়েছে, এটা আমার পরতে কোনো অসুবিধা না হয়। এই যে আরেকটা শাড়ি, এটা আমাকে বলেছে লাল একটা শাড়ি পাঠাচ্ছি, বাটিটা আমি জানি না, আমি দেখিনি। সুন্দর কালারটা দেখুন, এটা সব ব্লাউজ হবে, খুব সুন্দর শাড়িটা। আচ্ছা, এখন আমি বুঝতে পারছি যে এই শাড়ির সাথে মা আমাকে একটা ব্লাউজও পাঠিয়েছে, দেখুন পুরো ম্যাচিং, খুব সুন্দর হয়েছে। রুমাল পাঠিয়েছে, এটা তো দীপনের পাঞ্জাবি, 100% শিওর। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, পুজোতে পরবে। সুতোর কাজ। দীপন সুতোর কাজ খুব ভালোবাসে, তাই জন্য আমার মা যখনই দেয় ওকে, কোন বুটিক থেকে কিনে জানি না, মা ওই ঘরে বসে অর্ডার দেয় আর দীপনকে পাঠায়। লাস্ট টাইমও একটা পাঠিয়েছিল, মানে এরকম কাজ করা ছিল। আচ্ছা, লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজও পাঠিয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা শ্রেয়ানের, এটাও বিশাল বড় হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে, করতে পারবে কিনা জানি না, অনেকটাই বড়, অনেকটাই বড় হয়ে গেছে। আচ্ছা, আমি খুব গামছা ইউজ করি, জানি না আপনারা কি বলবেন আমাকে। আমি এই বিদেশে এসে ওই গামছাটাকে কিন্তু ভুলতে পারি না, আমার ভীষণ মুখটা মুছতে গামছা দিয়ে আমি ভীষণ কমফোর্টেবল ফিল করি। তো আমাকে দুটো গামছাও পাঠিয়েছে মা। শ্রেয়ানের আরেকটা ড্রেস, এটা কটসুলের, এটা হলো এটা একদমই পারফেক্ট ফিট হবে। কারণ এখানে হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা পড়ে, মা শুনেছিল, এগুলো সব পাঠিয়ে দিয়েছে। এটার সাথে এটা প্যান্ট। রুমাল পাঠিয়েছে দীপনের জন্য, এখানে আমি কটন, একদম পিওর কটনের রুমাল খুঁজে পাইনি। আপনারা যদি কেউ আমার ইউএসএতে আছেন
বে এরিয়াতে আমার ব্লগটা দেখছেন, আপনারা আমাকে প্লিজ বলবেন যে কটনের রুমাল কোথায় পাওয়া যায়, আমি পাইনি। তো এই যে মার কাছে বলেছিলাম একদিন, মা ওইটাও জমা রেখেছিল, ওইটাও পাঠিয়ে দিয়েছে। এই যে আমার জন্য একটা কুর্তি পাঠিয়েছে, খুব সুন্দর আছে কুর্তি। আচ্ছা কুর্তি না, এটা সালোয়ার। এটা হলো দুপাট্টাটা, এটার খুঁজছে না, পুরোটাই সেম। স্যান্ডো গেঞ্জি পাঠিয়েছে, একটা শ্রেয়ানের একটা দীপনের হবে না, এটা মানে শ্রেয়ানেরই, বাচ্চার ছবি আঁকা। আচ্ছা এটা তোমার পাঞ্জাবির সাথে। এটা আমাকে দুটো রুমালও পাঠিয়েছে, রুমালগুলো খুব সুন্দর সুন্দর, 3টা রুমাল। শ্রেয়ানের একটা ছোট চিরুনি পাঠিয়েছে। আর সিঁদুর বলেছিলাম তো, একেবারে মহাবীর কালীঘাটে সিঁদুর যেটা হয়, কিছু গয়নাগাটি হবে। হ্যাঁ, শাড়ির সঙ্গে ম্যাচিং। আমাদের এখানে শিলচরে গান্ধী মেলা হয়, তো আমার ভাই গেছিল গান্ধী মেলাতেও আমার জন্য এটা কিনেছে। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর হয়েছে, এগুলো পাঠিয়ে দিয়েছে। এটাও আমার ভাইয়ের কেনা কানের। এটা হলো মানে শিলচরে খুব স্পেশাল একটা জিনিস, এটা হলো মণিপুরি গোল্ড বলেছি। মণিপুরি গোল্ড এটা অনেক দিন ইউজ করলেও এটার কালারটা চট করে যায় না, এটা জলেও ইউজ করা যায়। যে মানে সিটি গোল্ড যেটা কালার চলে যায়, এটা কালার যায় না, তাই একটা লম্বা একটা হার। এটা হলো মণিপুরিদের ট্রেডিশনাল হার, যেটা ওরা বিয়েতে পরে। তো আমার একটা লাগছিল, মা আমাকে বলেছিলাম কিনে পাঠাচ্ছি, দেখুন কি সুন্দর পাঠিয়ে দিয়েছে আমার জন্য। এটা আরেকটা, এটাও মণিপুরি গোল্ড, যিনি বিক্রি করেন একজন মহিলার থেকে মা কিনেন, ওই মহিলা এটাও দিয়েছে। তাই জন্য দেখুন সিমিলার আছে, এই দুটো সুন্দর হয়েছে। মানে নিজের বাড়ির থেকে যে এত দূরে, আমি এখন কত দূরে আছি, আমার বাড়ির থেকে এতগুলো জিনিস এসেছে, এটা আমার কাছে কতটুকু মানে আমি এই ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা বুঝতেই পারছেন। আমি মানে দেখাচ্ছি, আমার ভীষণ কান্না পাচ্ছে। আমি সত্যি ভীষণ ইমোশনাল হয়ে গেছি। থ্যাংক ইউ। ব্লগটা এখানেই শেষ করছি, আমি আর কিছু বলতে পারছি না।